নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমি ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে সকাল 7:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর প্রবল বৃষ্টিপাত আর ঝড়ের জন্য আমাদের ঘরের ভিতরে একটা মিনি সুইমিং পুল তৈরি হয়েছে, সেটাই তোমাদের সাথে আজকে দেখাবো। বিল্ডিং ঘরের থেকেও শান্তি নেই, বুঝতে পেরেছো তো গাইজ? দেখো, কালকে রাত্রে থেকে যে বৃষ্টি হচ্ছে, গাইজ দেখো, কালকে রাত্রি থেকে যে বৃষ্টি হচ্ছে, হয়ে যাচ্ছে নন স্টপ বৃষ্টি হচ্ছে। কালকে বিকেল থেকে তো হ্যাঁ, কাল বিকেল থেকে নন স্টপ বৃষ্টি হচ্ছে গাইজ। আমি এখন ওপরে যাচ্ছি তোমাদের একটা জিনিস দেখাবো বলে। মানে কি বলবো, শান্তি নেই একদম। উফ, কি হাওয়া রে! দেখো বন্ধুরা, এই যে দেখো, এই যে তিরপালটা দেখছো কিভাবে উঠছে, এই যে আমাদের না, কি বলবো, কথা কি বলবো বলো তো, হাওয়া। মানে কাল থেকে যে হচ্ছে, মানে শুরু যে হয়েছে, শেষ হওয়ার আর নাম নেই। মানে শেষ হয় না, আর বন্ধই হচ্ছে না। ঝড় তো শুরু হয়েছে, তো বন্ধ হচ্ছে না। বৃষ্টিটাও কি শুরু করে দিয়েছে। আর এই যে দেখো, তিরপালটা উঠছে, আর যেতে পারবো না, উপরে অনেকটা হাওয়া দিচ্ছে। এই যে এখান থেকে, এই যে এখান থেকে জলটা বেয়ে বেয়ে এখানে, এই আমাদের সিঁড়ি দিয়ে, ইস কি হাওয়া! জল এখানে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে পড়ছে। আর কি বলতো, এই জানালাটা দেখছো, এই জানালাটা দিয়ে, এই জানালাটা চিপা দিয়ে জল বেয়ে বেয়ে পড়ে। বেয়ে বেয়ে জলটা কোথায় যায় জানো? এই দেখো, আমাদের সিঁড়িঘরটার নিচে, সিঁড়িঘরটা আর কি, এইখানে ওই যে জানালাটা দেখছো, এই যে জানালাটা দেখছো না, এই জানালাটা দিয়ে পুরো জল আসে, এসে আমাদের এই সিঁড়িঘরটার ভেতরে একটা ছোট্ট সুইমিং পুল তৈরি হয়েছে, বুঝতে পেরেছ? এটা জ্বালিয়ে তোমাদের দেখায়। দেখো এখানে কতটুকু জল আছে, তোমাদের দেখাবো আমি, দাঁড়াও। গুঞ্জন, কতটুকু জল হয়েছে, এই দেখো, পুরো পায়ের পাতা পুরো ভিজে যাচ্ছে, এক পাতা জল, দেখেছ? আর ওর তো কাজ নেই না, খেতে, শুধু জলের মধ্যে আসবে আর খেলবে। আর এই দেখো, এই জলগুলো কাচাতে কতটা সময় লেগে যাবে। কাল থেকে মানে কয়েকদিন না কন্টিনিউ শুধু জল এখান থেকে বের করে দেওয়া হচ্ছে, ফেলা হচ্ছে, মানে তারপরেও আবার সঙ্গে সঙ্গে জলে যাচ্ছে। চলে আসবো না? দেখো বন্ধুরা, কি পরিমাণে জল বলো তো। বিল্ডিং ঘরে থাকছে নাকি? বিল্ডিং ঘরে থেকে যদি এরকম হয়, তাহলে বস্তাটা এখানে দাও, পাওটা মোছা এখানে। বিল্ডিং ঘরে থেকে যদি এরকম অবস্থা হয়, বলো কেমন লাগে? মানে ওপরে আমাদের সিঁড়িঘর করা হয়নি গাইস, মানে ঘর বানিয়েও শান্তি নেই। আমি ঘর বানানোর সময় অনেকবার বলেছিলাম সিঁড়িঘর করতে, কিন্তু ও না সিঁড়িঘরটা করেনি। তো ভেবেছিল একবারে উপরে আর একটা ছাদ দিয়ে তারপর সিঁড়িঘর করবে, কিন্তু আমরা বুঝতে পারিনি যে এভাবে জলটা ঢুকবে আর কি। তো এখন মানে রোজ মানে একটা সারা শাস্তি পেতে হয় আমাদের। এই যে বৃষ্টিটা হচ্ছে কন্টিনিউ, আমরা জল এখান থেকে 5 বালতি 6 বালতি করে জল বের করছি, জানো তো। আর এখন দেখো, জানালা দিয়ে হাওয়া আসছে, এসে একদম চুল উড়িয়ে দিচ্ছে। এখন আর ভালো লাগছে না হাওয়াটা। এতদিন গরমের জন্য ভালো লেগেছিল, কিন্তু এখন ভালো লাগছে কেন বলতো, ঠান্ডা লাগছে। আর এরকম ভালো লাগে না সারাক্ষণ ঝড় বৃষ্টি, কার ভালো লাগে না বলো তো? তাহলে বন্ধুরা, ভিডিওটি তোমরা কন্টিনিউ করে দেখতে থাকো আমাদের ভিডিওটি। রান্নাঘরে চলে এসেছি, চা বসাবো। আর আজকে রান্না করবো সিদ্ধ ভাত, শুধু বরবটি সিদ্ধ, আলু সিদ্ধ আর ভাত। কেননা কালকে রাত্রে না গুঞ্জনের উপর অনেক পেটের ব্যথা শুরু হয়ে গেছিলো, জানো তো।
ওর ওর মানে কি আরেকদিন কী হয়েছিল, ফেটি লিভার, আজকে থেকে কয়েক বছর আগের কথা আর কি, ফেটি লিভার ধরা পড়েছিল। মানে ব্যথা কাকে বলে, পাগলের মতো করছিল। তারপর কালকে যখন পেটের ব্যথাটা উঠেছে না, আমি আবার ভয় পেয়ে গেছি রাতে, ঘুমটা হয়নি সেরকম, বসেই আছি আমি। আর ওর মানে সে কালকে মানে কি বরবটি বাটা করেছিলাম, বুঝতে পেরেছো, আর বরবটিটাতে মানে ঝাল দিয়েছিলাম অনেক। আর ও কী করেছে, পুরো এতগুলো বরবটির বাটা পুরো একা খেয়ে নিয়েছে। পরে কাঁঠালের তরকারি বানিয়েছিলাম, সেখানেও একটু জানো তো কাঁঠালের তরকারিতে একটু মশলা না দিলে ভালো লাগে না। আর আগের দিন মানে মাংস রান্না করেছে, মাংস খেয়েছে, তো সেটার জন্য আর কি আবারও কাঁঠাল তরকারিটা খেয়ে নিয়েছে, অনেকগুলো মশলা আর তরকারি নাকি অনেকগুলো করে খেয়েছে। আর তাই জন্য মানে কি ওর পেটের ব্যথা মানে কি এটা গ্যাসের থেকে হয়েছে। আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম, আমি ভেবেছি আবার নাকি শুরু হলো ব্যথাটা, অনেকটা ভয় পেয়ে গেছি। তাই জন্য আজকে সকালে আবার বলছে যে তরকারি করতে। আমি বলছি এখন তরকারি টরকারি হবে না, এখন শুধু সিদ্ধ আর ভাত করবো ব্যাস। প্রথমে 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 বন্ধুরা আমি আগে চাটা বসিয়ে দেবো। দেখো তোমরা, বাসনগুলো একদম ধুয়ে টুয়ে রাখা আছে, কেননা নতুন করে একজন মানে কাজের দিদি আসছে কাজ করতে, দেখাবো তোমাদের ভিডিওতে। আর সে দিদি এসে গুছকাজ করবে। তো আমি এখন গপু গপু রাজদীপ চলে এসেছে সকাল সকাল, আর মিষ্টি পাপা যে নিয়ে এসেছে। এখন আমি চাটা বসিয়ে দেবো গাইস। চাটা আগে বসাই, চাটা বসিয়ে তারপর চাটা খেয়ে নিই আগে, চাটা খাওয়ার পরে হবে বাকি রান্নাটা শুরু করবো আর কি। দেখো আমি রোজ দুধটা মানে গরম করে এখানটায় রাখি বাচ্চাদেরকে দেওয়ার পরে, আর রোজ না পিঁপড়ে ধরে যায়, যে আবারও পিঁপড়ে ধরেছে, যে দেখো কিছু পিঁপড়ে ধরে যায়, রোজ পিঁপড়ে ধরে যায়, একদম ভালো লাগে না। বন্ধুরা আজ হচ্ছে গিয়ে মঙ্গলবার, তো মঙ্গলবারে আমি বজরংবলী মানি আর কি, বজরংবলীকে মানি, তাই জন্য আমি এসে করেছি নিরামিষ খাই মঙ্গলবারে। তো গ্যাসটা পুরোপুরি মোছাই ছিল, তরকারিটা একটু গরম করেছিলাম রাতে, তাই জন্য আর কি গ্যাসটা একটুখানি মুছে নিলাম আর কি। মুছে নিলাম, গ্যাসটা মোছা হয়ে গেল। সোমা ও নতুন আমাদের ঘরে এসেছে, আর গ্যাস জ্বালাতে পারে না, কালকে বলছে গ্যাস জ্বালাতে পারে না, আজকে গ্যাস জ্বালিয়ে একদম কুকার বসিয়ে দিয়েছে সেদ্ধ। দেখো, চলো এখন সোমা রানী মিশনে লেগে যাবে, জল সুইমিং পুল খালি করার মিশন। বাপে ঝিয়ে জুগার এখন সুইমিং পুল খালি করার জুগার মিশনে লেগে পড়েছে তিনজন। এই দেখো সিঁড়ি দিয়ে পুরো জলগুলো ঘরে ঢুকে যায়, পুরো বৃষ্টির জল আমাদের ঘরে ঢুকে গেছে। দেখো বন্ধুরা আমাদের বিল্ডিং ঘরের সুইমিং পুল, দেখো এখন জলগুলো বের করার জন্য জুগার লাগানো হচ্ছে। আনসাকসেসফুল হয়ে গেছে, এখন আমাদের সোমা রানী যাবে মগ নিয়ে, কে বলছি গাইজ। দেখো আমাদের সুইমিং পুলটা খালি করা হচ্ছে, যে সোমা রানী মিশনে লেগে পড়েছে, এক বালতি জল ভর্তি হয়ে গেছে এখন আর এক বালতি জল ভর্তি করছে। হে ভগবান কি শাস্তি, জলগুলো ফেলে দিই গাইজ, পরে তোমাদের সাথে আবার দেখা হবে। আমাদের চাটা খাওয়া বন্ধ হয়ে গেছে। তিন নম্বর বালতির জল এখনো পুরো বৃষ্টি পড়ছে, সেগুলো ঘরে ঢুকবে না, আর একটু যদি জল ঢোকে তাহলে পুরো জল মানে ইনভেটারে বেরিয়ে যাবে, তাই জন্য একটু খালি করতে যাবে।
খাচ্ছি, এদিকে আমি, এদিকে যে সুমারানি সুমারানি নাম দিয়েছি আমি, সুমারানি সুমারানি চা খাচ্ছে, যে আমিও চা নিয়ে নিয়েছি। আজ হচ্ছে চাতে ভাজি চিনি দিয়ে চা, চা শেষও হয়ে গেছে কালকে বিস্কুট ছিল, বিস্কুটটাও খেয়ে নিয়েছি। আর সোমার তো খাওয়া শেষ, খাওয়া শেষ দেওয়ার পর মনে পড়েছে অর্ধেক খাওয়া শেষ, তারপর মনে পড়ছে ভিডিওটা করে নিও, হো চায়ের ভিডিওটা তো করে নিই, তাই জন্য তাড়াতাড়ি করে করলাম। বন্ধুরা সকালবেলা তো তোমরা দেখিয়েছিলে আমরা জলটা বের করেছিলাম বালতি দিয়ে মগ কেটে কেটে, দুপুরবেলা এখানে আবারও জল হয়ে গেছিল, পুরো দাগটা আছে, আমি দাগটা দেখাই তোমাদের কতটুকু জল হয়েছিল। এই যে দাগটা দেখছো না, এই অবধি জল হয়ে গেছিল। হ্যাঁ, আর আমি কি করেছি দুপুরবেলা তো জলটা আবারও ফেলেছি, বা মগ কেটে কেটে 6 বালতি 7 বালতি জল ফেলে তারপর এখানে একটা আমি জোগাড় লাগিয়েছি। এই যে এই চিপাটা দিয়ে যে জলটা পড়ে, এখানে কাপড়টা দিয়ে দিয়েছি, নাইটিটা আমার দিয়ে আমি এইখানে কি করেছি, এই গামলার মধ্যে এনে রেখে দিয়েছি। আর পুরো জল দেখো গামলাতে 1 গামলা জল জমা হয়ে গেছে। এখন আমরা এই জলটা ফেলে আবারও এই গামলার মধ্যে কাপড়টা দিয়ে দেবো, তাহলে এই কাপড়টা চুইয়ে চুইয়ে এখানে বেয়ে বেয়ে জলটা গামলাতে জমা হবে, তো পাকাটাতে আর পড়বে না। কালকে এখানে আরেকটু জল আছে, এই যে আরেকটু জল আছে, এই জলগুলো কালকে পরিষ্কার করব আমি আর সুস্মিতা মিলে, না সুমা? আমরা দুজন মিলে পরিষ্কার করব, তারপর গামলাতে এইভাবে করে এই টেকনিকটা করে রাখবো, তাহলে আর জলটা টাইলসের মধ্যে পড়বে না, রুমটাও নষ্ট হবে না। তাহলে বন্ধুরা জলটা ফেলে দিই, তারপরে দেখাচ্ছি আবার। দেখো তোমরা, আমি আবারও গামলাটা খালি করা হয়ে গেছে, খালি করে আবারও ওই সিস্টেমটা করে রেখে দিয়েছি, তাহলে আর টাইলসের রুমটার ভিতরে তো জলটা জমা হবে না। সময় চলে যাচ্ছে, এখনো দেখো আকাশের অবস্থা, এখনো তুফান, এই যে হাওয়া চালাচ্ছে, এখনো হাওয়া চালিয়ে যাচ্ছে। ভগবান কবে যে বৃষ্টিটা থামবে, ভালো লাগছে না, অতিষ্ঠ হয়ে গেছি বৃষ্টির জন্য। এখনো হাওয়া চালাচ্ছে, বৃষ্টি হচ্ছে, বিরক্ত লাগছে গাইস, বিরক্ত, জাস্ট বিরক্ত লাগছে। বন্ধুরা দেখিয়েছো আমরা ঝড়ের মধ্যে কিভাবে দিন কাটিয়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্ত, পরে আবারও এটার পার্ট 2 নিয়ে আসবো।